হঠাৎই স্মৃতি ফিরতেই সকলের সামনে দীপাকে বুকে জড়িয়ে নিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। একটার পর একটা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে দীপা, যেগুলোর মুখোমুখি দাঁড়িয়ে দীপা কি করবে ভেবেই পাচ্ছে না। কখনো বা দীপার মনে হচ্ছে সবকিছু ছেড়ে বাড়ি ফিরে যায়, এই সবকিছু আর সহ্য করতে পারছে না। এদিকে ইরার উপরেও তো এতটাই সন্দেহ দীপার যে ইরাকে সূর্যের কাছে রেখে কোনোভাবেই দীপা বেরোতে পারছে না, কিন্তু সহ্যও করতে পারছে না দীপা। দীপার একটাই কথা, এই সবকিছু শেষ হওয়ার দরকার আছে, আমি আর এভাবে লড়াই করতে পারছি না। তবে এই শেষটা এখন এভাবে করা সম্ভব না, শেষটা করতে হলে আমাকে এই বাড়ি থেকে বেরোতে হবে। কিন্তু সূর্য তো দীপাকে কোনোভাবেই যেতে দিতে রাজি নয়। সূর্য বারবার দীপাকে বুকে জড়িয়ে নিচ্ছে, বারবার বলছে তুমি এখান থেকে কোথাও যাবে না। যে কথা শুনে দীপা কি করবে ভেবে পাচ্ছে না, কিন্তু দীপা বলছে সে এই বাড়ি থেকে চলে যাবে শুধুমাত্র ইরাকে ধরার জন্য। আর ঠিক এই কারণেই উর্মির সাথে ফাঁদ পাতে দীপা, যে ইরাকে আজ আমরা ধরবই, এমনকি প্রবীরও পাশে থাকে, যে কোনো প্রকারে ইরাকে ধরতেই হবে। তারপরে দীপা সকলের সামনে ইরাকে বলে তুমি তোমার স্বামীর দায়িত্ব পালন করো, আমি আমার বাবাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এমনকি সূর্যকেও ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় দীপা, শুধুমাত্র ইরাকে ধরার জন্য। এদিকে সূর্য তো বারবার দীপাকে জড়িয়ে ধরে, দীপাকে কোথাও যেতে দিবে না তাই। আর সূর্য এভাবে জড়িয়ে ধরলে তো দীপার মনে পড়ে যায় পুরনো দিনের কথা। দীপার যেন মনে হয় সূর্যের স্মৃতি ফিরে এসেছে, আগের মতোই সূর্য দীপাকে বুকে আগলে নিয়েছে, ঠিক ভালোবেসে যেভাবে সবসময় সূর্য দীপাকে কাছে টেনে নিত। তো বন্ধুরা, যেভাবে সূর্য বারবার দীপার কাছে যাচ্ছে, এবার যদি সত্যি এমনটাই ঘটে, হঠাৎ করে সূর্যের পুরনো সব কথা মনে পড়ে যায়, এমনকি সকলের সামনে সূর্য দীপাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।